আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাথে যে গ্রুপ পর্বে সর্বশেষ খেলাটা হয়েছে নেপালের সাথে, সেখানে নেপাল মারাত্মক একটা বোলিং করেছে এবং লেগ স্পিনে তারা সেরা এবং বলতে হয় তারা পৃথিবীর সেরা। তারা সাউথ আফ্রিকাকে কীভাবে একটা মারাত্মক লেভেলে আটকে ফেলে এবং যাদের সাথে তাদের খেলা হয়েছে এবং তারা লেগ স্পিনের মাধ্যমে তাদের রানটাও বেশি করতে দেয়নি এবং নেপাল এত মারাত্মক লেগ স্পিনার করে এবং তাদের সকল বলার এবং তাদের সকল ব্যাটিংও বলতে হয় লেগ স্পিনারের সেরা। তাদের এত লেগ স্পিনার কোথা থেকে আসলো? এবং তারা বাংলাদেশের সাথে যে সর্বশেষ গ্রুপ পর্বে ম্যাচটা হেরে যায়, সেখানেও তাদের জিতার মতো অ্যাবিলিটি ছিল। নেপাল সেখানে মাত্র বাংলাদেশকে 106 রানে অল উইকেট করে দেয়, যেখানে বাংলাদেশের কেউ একটা 20 প্লাস করতে পারেনি এবং কোনো রকম টিকে ছিল, কোনো রকম ওয়ান টেস্টের মতো খেলতে খেলতে মানে কোনো রকম একটা স্কোর তৈরি করে সেখানে নেপাল কত সুন্দর বোলিং করে এবং তারা প্রত্যেক জনের 2 উইকেট করে নিয়ে বাংলাদেশের একদম মেরুদণ্ড ভেঙে দেয়। এবং এত সুন্দর বোলিং যার সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি এবং বাংলাদেশ দাঁড়াবে কি, বাংলাদেশ একদম 50ও দেখা পায়নি এবং 50-তে তারা 20 প্লাসও করতে পারেনি। অনেক কষ্টে তারা 106 রান কালেক্ট করে। সেখানে নেপাল খুব ভালো বোলিং করার মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেয় তারা এই সর্বপ্রথম বিশ্বকাপ খেলতে এসেছে। তারা এই সর্বপ্রথম বিশ্বকাপ খেলতে এসে কি এক মারাত্মক ঝলক দেখাইতেছে এবং লেগ স্পিনে যে তারা সব সেরা এবং লেগ স্পিনে তারা যে অন্যান্য দলকে টেক্কা দিতে পারে, বোলিং এর দিক দিয়ে টেক্কা দিতে পারে, তারা অবশ্যই দেখিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের ব্যাটিং গুলা তারা বোল্ড আউট হইতেছিল, এলবিডব্লিউ হইতেছিল এবং তারা দাঁড়াতেই পারতেছিল না, তাদের ব্যাটের সামনে দাঁড়াতে পারতেছে না, তারা বল নিয়ে বলের সামনে দাঁড়াতে পারতেছিল না, তো মারাত্মক বোলিং করতেছিল। সেখানে বাংলাদেশ দেখিয়ে দিল বাংলাদেশের কোনো অংশে কম না। বাংলাদেশ হয়তো রান বেশি করতে পারেনি, বাংলাদেশ মাত্র 106 রানে অল উইকেট হয়ে যায়। সেখানে নেপালকে আমরা 100 প্লাস করতে দেনে সেখানে তাদেরকে আমরা 85 রান অল উইকেট করে ফেলি। সেখানে সবচেয়ে বেশি ক্রেডিট ছিল তানজিদ হাসান সাকিবকে। সে প্রথমে এসে দুর্দান্ত বোলিং করতেছিল এবং সে 4টা উইকেট নিয়ে যায় এবং 4টা উইকেট নেওয়ার মাধ্যমে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় এবং মেরুদণ্ড ভাঙার ফলে আমরা সেই ম্যাচটা জয়লাভ করতে পারি। সেখানে মুস্তাফিজুর রহমান একটা মেডেল ওভার দেয় শেষের দিকে 19তম ওভারে, সেখানে একটা উইকেট পায়। সেই ওভারটার কারণে বাংলাদেশ অনেকটা জয়লাভ করে, কারণ সেই ওভারে ছিল 22টা রান দরকার ছিল 2 ওভারে। সেখানে মেডেল ওভার একটা খাওয়া একটা উইকেট নেওয়ার মাধ্যমে বাংলাদেশটা 100% জয়লাভ করে। আর বাংলাদেশ যদি নেপালের সাথে হেরে যেত তাহলে বাংলাদেশের জন্য খুব একটা খারাপ দিন যেত, কারণ নেদারল্যান্ডস যদি জয়লাভ করে ফেলতো তাহলে বাংলাদেশ আর সুপার এইটে যেতে পারতো না এবং সামনে সুপার এইটে যে অস্ট্রেলিয়ার সাথে খেলা সেটাও খেলতে পারতো না। তাই অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা রইল। অবশ্যই সুপার এইটে এভাবে জয়ের মতো খেলে বাংলাদেশ জয়লাভ করবে এবং বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা রইল। বাংলাদেশ নেপালের সাথে যেমন মারাত্মকভাবে খেলেছে, তেমনি ভাবে বাংলাদেশ সামনে ম্যাচগুলোতে আরো ভালো করে খেলবে এবং বাংলাদেশের মানুষের মন জয় করে নেবে। এবং এরকম হার্ড-হিটার ব্যাটিং গুলো আমরা হয়তো দেখাতে পারবো না, কারণ বাংলাদেশে ওইরকম হার্ড-হিটার ব্যাটার নেই, কিন্তু আমরা বোলিং এর দিক দিয়ে সেরা। বোলিং এর দিক দিয়ে মুস্তাফিজুর রহমান, রিশাদুর রহমান, তারপর তানজিদ হাসান সাকিব সারা বোলিং করে তা অবশ্যই দেখিয়ে দেব বিশ্বের বুকে বাংলাদেশ কোনো অংশ কম না। এবং বাংলাদেশের মতো দলকে অস্ট্রেলিয়া ভয় পায়, ইন্ডিয়া ভয় পায়। যদিও ইন্ডিয়া অনেক সময় অন্যভাবে ম্যাচটা জয়লাভ করে নিয়ে যায়, তাদের সুযোগ সুবিধা মতো ম্যাচটা জয়লাভ করে নিয়ে যায়, তারপর বাংলাদেশের জন্য শুভকামনা রইলো। এবং বাংলাদেশ যেভাবে নেপালকে 85 রানে অল উইকেট করে দেয়, আমরা আশাবাদী সামনে এরকম কড়া বোলিং করার মাধ্যমে অন্যান্য দলকেও আমরা এইভাবে হ্যায় প্রতিপন্ন করে ফেলবো ইনশাল্লাহ। বাংলাদেশের জন্য শুভকামনা রইল এবং নেপালকে আমরা যেভাবে হারিয়েছি অন্যান্য দেশকে আমরা সেম ভাবে হারিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম লিখে রাখবো ইনশাআল্লাহ।